অনেক কিছু করে দিন লাঠি দিয়ে মারতে আসলেন, মাথা ফাটাতে আসলেন। এনাকে চিনে নিন, এনার নামটা কি আমি জানি না। আমি ফেসবুকে চাইছি দেখে নিন, এনার নামটা কি চিনি না। ইনি এসে আরো কথা তৈরি করছেন। আমি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছি, মাননীয় শুভেন্দু, আমি মানিকদা বলছি, শুভেন্দু আমি মানিকদা বলছি। ট্রেনে যাচ্ছিলাম, তোর পার্টির লোকে দেখ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি। যাই হোক, আমি কিন্তু কোনো শিল্পী না। যাই হোক, ওই গানটা মনে পড়ে গেল তাই বললাম। এবার আসি মূল কথায়। ওই যে ভদ্রমহিলা ভিডিওটা করলো আর ওই যে ব্যক্তি নাকি মারতে গিয়েছিল সেটা বলল, তা বলছি আপনি আজকে ওই ব্যক্তি মারতে গেছিল, কিন্তু কি কারণে মারতে গেছিল সেই ভিডিওগুলো একটু তুলে ধরতে পারতেন। কে আপনি জানি না, আপনার তো ফেস দেখাননি। আর ওদিকে আমাদের ওই কামপন্থী দাদু বলছে, শুভেন্দু শুভেন্দু আমি মানিকদা বলছি, তোমার দলের লোক এই যে আমাকে হেনস্থা করছে, আমাকে মারতে এসেছিল। তা বলছি কামপন্থী দাদু, জুতো এটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা। আপনি যে এই কথাগুলো বলেছিলেন তখন কি আপনার মনে হয়েছিল না যে না আমার এই কথাগুলো বলা উচিত না, বা এই কথাগুলো একদমই আমার বয়সের সঙ্গে যায় না? সেগুলো কি আপনার মনে আছে? এইগুলো করার পরেও আপনাকে মারতে গেছিল, মারেনি। তার কারণ কি জানেন? ওরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টির গাইডলাইনগুলো মেনে চলে, তাই ওরা আপনাকে মারতে গিয়েও মারেনি। কিন্তু এই কথাগুলো যদি আপনাদের উদ্দেশ্যে অন্য কোনো দলের কেউ বলতো বা ওই তৃণমূল দলের কাউকে বলতো, তাহলে কিন্তু মার খেত বা মারতো। আপনি ধন্যবাদ জানান ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মকর্তাকে যে আপনি এত বাজে ভাষা প্রয়োগ করে আপনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে জুতো দেখিয়ে এবং বাবাকেও জুতো দিয়ে মারবেন এ কথাও বলেছেন, তারপরেও আপনি সেফলি যেতে পারছেন। আর যে ভদ্রমহিলা ভিডিওটা করেছেন, আপনাকে বলছি আপনি এই ভিডিওটা যেমন করেছেন আর আজকে এই পরিস্থিতিটা হয়েছে যে কারণে, সেই ভিডিওগুলো একটু তুলে ধরবেন, বুঝতে পেরেছেন? জয় জয় শ্রীরাম।